আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে একটু ব্যতিক্রম ভিডিও, অন্যান্য ভিডিওর মতো না। আজকের ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং করব। তো সেটা কি আনবক্সিং করবো সেটা হয়তো আপনারা আনবক্সিং হয়ে গেলে দেখতে পাবেন। তো চলুন আমরা আনবক্সিং করি। তো আসলে যারা আনবক্সিং করেন বা তাদের আসলে এরকম একটা বিষয় আনবক্সিং করতে কিন্তু খুব ভালো লাগে। তো বরাবরই আমারও ভালো লাগে। আর যদি সেটা হয় পছন্দের বা ভালো লাগার কোনো বিষয় আনবক্সিং, তখন তো আরও ভালো লাগে। তো আমারও আজকে আনবক্সিংটা করতে খুব ভালো লাগছে। তো আপনারা আমার সাথে আছেন, থাকেন, দেখবেন। তো অনেকে হয়তো আন্দাজ করতে পারছেন যে এটা কিসের আনবক্সিং হতে পারে। হ্যাঁ, কারণ আর আনবক্সিং করাটা একটা ভালো লাগার জিনিস। প্রতিনিয়ত তো অন্যান্য ভিডিও বানাই, তো ভাবলাম যে আজকে আনবক্সিং এর ভিডিও বানাই। অনেকগুলা তার আগে আনবক্সিং করেছিলাম, কিন্তু এটা ভিডিও বানানো হয়নি। তো হচ্ছে জি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন আনবক্সিং করছি হচ্ছে এই যে আমাদের প্রিয় বই। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বই হাতে পেয়েছি। তো আমরা এই বইগুলো আমি 2 দিন হলো রকমারিতে অর্ডার দিয়েছিলাম। তো হাতে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আপনাদের যে বইটা সম্পর্কে বইটা আমি অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে শিকড়ের সন্ধানে, হামিদা মুবাশশারার লেখা। হামিদা মুবাশশারার লেখা এই শিকড়ের সন্ধানে বইটা। শিকড়ের সন্ধানে আসলে এটা ইসলামের মানে ধর্মীয় রিলেটেড কিছুটা বই। ইসলামের গোড়ার কিছু আলোচনা হতে পারে। আসলে বিশেষ কি আলোচনা সেটা আমি জানি না, হয়তো বইটা পরেই বুঝতে পারবো। তো এটা কিছুটা ইসলাম রিলেটেড বই এটা আর কি। তো যাই হোক, আপনারা চাইলে বইটা পড়তে পারেন। এই বইটা এটা পুরাতন বই আমার, মানে ভাবছিলাম এটা পড়বো, তাই এটা অর্ডার দিয়েছিলাম। তো দ্বিতীয়ত যে বইটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দ্য 5 ডিসফাংশনস অফ এ টিম। দ্য 5 ডিসফাংশনস অফ এ টিম। একটা টিম কিভাবে হচ্ছে তারা সমন্বিতভাবে কাজ করে উপরে যেতে পারে, এরকম একটা কিছু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি দেওয়া আছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ি বেয়ে উপরে ওঠা হচ্ছে বা সমন্বয়ের ভিত্তিতে। তো এরকম একটা কিছু হবে। আমি আশা করছি আমি পরে হয়তো পুরোটা বুঝতে পারবো, পরে যখন রিভিউ দেবো ইনশাল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটাও একটা পুরাতন বই, আগের বই, এই বছর বইমেলা যে এরকম না। তারপর যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে এবছর বইমেলার সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত বই, এবং যার লেখা বই পড়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে প্রতিটি বইমেলায়। আপনারা জানেন তো অমর 21 বইমেলা চলছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু বইমেলায় গিয়ে বই কিনতে পারার মজাটা আলাদা, যেহেতু সেটা পারছি না, এখন হয়তো রকমারি থেকে কিনে আনবক্সিং করে ওই স্বাদ নেওয়ার চেষ্টা করছি। তো যেটা বললাম যে বহুল প্রত্যাশিত এবং সর্বজন গ্রহণযোগ্য যে বই, সেটা হচ্ছে কোরআন থেকে নেয়া জীবনের পাঠ। এই বইটি আরিফ আজাদ ভাইয়ের লেখা। তা আপনারা বিগত বছর আরিফ আজাদ ভাইয়ের বই যদি পড়ে থাকেন হয়তো বা জানেন তিনি কেমন লিখে থাকেন। তো আশা করি এই বইটা অনেকে হয়তো কিনেছেন, যারা এখনো কিনেননি কিনতে পারেন। খুব ভালো বই হবে আশা করি, যেহেতু তার বিগত বইগুলো ভালো ছিল। তো কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, সপ্তম প্রকাশনী বই, আশা করি আপনারা নিতে পারেন। তারপরে আমার যে বইটা আমার আরো আগে অনেক আগে কেনার দরকার ছিল, বা হয়তো অনেকে আপনারা কিনেছেন কিন্তু আমি কিনিনি। আসলে হচ্ছে কি, আমার ডিপার্টমেন্টের বই বলা যেতে পারে। আমি খুব ভালো স্টুডেন্ট না, খারাপ স্টুডেন্ট হিসেবে এই বইটা আসলে আমার পড়া হয়নি বা কেনা হয়নি, সংগ্রহ করে পড়েছিলাম। তো যাই হোক, এবার বইটা কিনে নিলাম। এটা একটা বেসিক বাংলা সাহিত্যের একটা বেসিক বই, খুবই গুরুত্বপূর্ণ বই। যারা যারা সাহিত্য স্টুডেন্ট তাদের জন্য এই বইটা লাগবে, আপনারা কিনে নেবেন। এটা আগে কিনা দরকার ছিল, যাই সবাই আলটিমেটলি কিনেছি আলহামদুলিল্লাহ। তারপর আপনাদেরকে যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি পারিবারিক প্রেসক্রিপশন, লাভ ক্যান্ডি। এটা লিখেছেন জাফর বিপি। তো জাফর বিপির লেখা বইটা আসলে কি হতে পারে, পারিবারিক প্রেসক্রিপশন মানে একটা পরিবারকে হচ্ছে ভালোবাসা বন্ধন হয়তো এরকম কিছু হবে, টিকে রাখার জন্য কীভাবে কী করতে হয় আমার আশা করছি। আসলে জানি না এটা কী হবে। আমরা এখানে একটা লাভ চিহ্ন দেখতে পাচ্ছি। তা যাই হোক, এটা পরে আপনাদের একটা রিভিউ দেব। তারপর হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে কুররাতু আইয়ুন, যে জীবন জোড়ায় নয়ন। যে জীবন জোড়ায় নয়ন, এটা আসলে বইটা ডক্টর শামসুল আরেফিনের লেখা। কি বিষয়ে লেখা আমি সঠিক জানি না, হয়তো পড়লে বুঝতে পারবো। এটা একটা আমার এক বন্ধু বলেছিল বই সম্পর্কে, তাই আমি কিনেছি, আশা করি ভালো হবে। তো সর্বশেষ যে বইটা আপনি দেখাচ্ছি সেটা হচ্ছে বইটা নিয়েছিলাম, এটা বাতিঘর। বাতিঘর বইটা, এটা বাতিঘর বই।
হাসান মাসুদা সুলতানা রুমির লেখা বই, নারী পুরুষ সম্পর্ক, পারিবারিক বন্ধন ও মুসলিম চেতনার জীবনবক্ষী উপস্থাপনা নিয়ে বই, বাতিঘর। নামটা শুনে একটু কেমন যেন আলোকিত মানে মনে হচ্ছে, একটা প্রেরণার জায়গা মনে হচ্ছে। যাই হোক, আপনারা বই পড়তে পারেন, ভালো বই আশা করি। আমি জানি না কি হতে পারে, আমি পড়বো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে আমরা বইগুলো হাতে পেয়েছি। তারও আগে অনেকগুলো বই কিনেছি এবার এবছর বইমেলা উপলক্ষে, কিন্তু ওইগুলো হয়তো আনবক্সিং করা হয়নি সেভাবে। তো এটা আজকের এটা আনবক্সিং করলাম, হঠাৎ করে মনে হলো না একটু আনবক্সিংটা ভিডিও করি, ভিডিও করলে ভালো লাগতে পারে। তো এবছর বইমেলার প্রথম আমি যে বইটা কিনেছিলাম এটা হচ্ছে ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স বইটা হচ্ছে আপনারা কিনবেন, এটা অনেকটা ভালো বই, ডোপামিন ডিটক্স। তো যাই হোক, এই বইগুলো আজকে আনবক্সিং করে আমার ভালোই লাগলো। এরকম বই আনবক্সিং করতে প্রতিনিয়ত আমার ভালো লাগে। তো নেক্সট হয়তো কোনো আবার আরও কোনো আনবক্সিং নিয়ে আসবো আপনাদের সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।